Assalamu alaikum, dear students. Welcome to the online class of Uday Career Academy. আমি তানজিদ লিপন স্যার তোমাদের সাথে আছি ইংরেজি ক্লাস নিয়ে। স্কুল কলেজ যেহেতু এই মুহূর্তে বন্ধ, সেহেতু আমরা প্রাতিষ্ঠানিক যেভাবে তোমরা স্কুলে যাও বা পড়াশোনা করো, স্যারদের অনেক মিস করছো। তবে তারপরেও লকডাউনের এই অবস্থায় তো পড়াশোনা থামিয়ে রাখা যাচ্ছে না। এই কারণেই তোমাদের জন্য আমাদের আয়োজন। আর জানি না ইংলিশের কি অবস্থা, ইংলিশটা নিশ্চয়ই তোমরা বাসায় অনেক প্র্যাকটিস করছো। আমাদের আগে যে ক্লাসে আলোচনাগুলো হয়েছিল সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করছো। তো যেহেতু লকডাউনে তোমাদের সাথে দেখা হচ্ছে না, সে কারণেই এখন থেকে আমরা আজ থেকে অনলাইনে তোমাদের কিছুটা শেয়ারিং করব আমরা। তো অনলাইন ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেহেতু স্কুল খুললেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং পরীক্ষা শুরু হয়ে গেলেই তো অনেক টেনশনের ব্যাপার। এই কারণে ইংলিশটা আমাদের এগিয়ে রাখতে হবে। তো ইংলিশ ক্লাসটা আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে তোমাদের জন্য, আমাদের যেহেতু পরীক্ষায় অ্যাপ্লাইড ইংলিশটা আসে, এই কারণে আমি ক্লাসটা এভাবে সাজিয়েছি যে বেসিকের পাশাপাশি অ্যাপ্লাইডটার একটা মিক্সড কম্বাইন্ড একটা আলোচনা আমরা করব স্বল্প সময়ে, যাতে তোমরা ক্লাসটা একটু ফলো করে বাকিটা সময় বাসায় প্র্যাকটিস করতে পারো। তো বেসিক্যালি আজকের যে ক্লাসটা আয়োজন করা হয়েছে, ফার্স্ট অফ অল তোমরা জানো যে ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচের আলোচনার মাধ্যমেই বা পার্টস অফ স্পিচ থেকেই বাকি যে অ্যাপ্লাইড গ্রামারগুলো সেগুলো স্টার্ট হয়েছে। আর পার্টস অফ স্পিচটা অ্যাপ্লাইড গ্রামারের জন্য খুবই দরকার। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই জানো পার্টস অফ স্পিচের ডেফিনিশনটা। পার্টস অফ স্পিচের ডেফিনিশন কি? একটা বাক্যে প্রতিটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। All the words in a sentence are called parts of speech. There are 8 kinds of parts of speech in English grammar, such as noun, pronoun, adjective and another. তো আজকে যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে বেসিক্যালি নাউন নিয়ে, এবং নাউনের যে ডেফিনিশন সেটা আমরা অনেকেই জানি, এবং আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে নাউনের ইউজিংটা। কারণ একটা সেন্টেন্সে নাউন বিভিন্ন রূপে আসতে পারে। একটা শব্দ অনেক কটা রূপ আছে। একটা শব্দ কখনো নাউন হিসেবে কাজ করে, একটা শব্দকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, সেটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, সেটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। বিভিন্নভাবে আমরা একটা শব্দকে কাজে লাগাতে পারি। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কখন কোন শব্দটা কি হিসেবে ব্যবহার হচ্ছে একটা সেন্টেন্সে, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। খুব মনোযোগ দিবা এবং তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, তাহলে আমি পরের ক্লাসে সেটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে নাউন আসলে কোনটা। এই কারণে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে রিকগনিশন অফ নাউন। তোমরা নিশ্চয়ই শিরোনামটা দেখতে পাচ্ছ, সেখানে দেয়া আছে রিকগনিশন অফ নাউন, মানে নাউন কিভাবে আমরা চিনতে পারবো। এখন প্রথমে একটু আলোচনা তোমরা জানো, তারপরেও আলোচনাটা করা উচিত, সেটা হচ্ছে ডেফিনিশন। ডেফিনিশনে নাউনের সংজ্ঞা, যেটা খুবই সুপরিচিত সংজ্ঞা, সেটা কি? সেটা হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, অর আমি যেটা ক্লাসে সবসময় বলে থাকি সেটা হচ্ছে নয়নে যাহা পড়ে তাহাই নাউন। তবে এটা সবসময় প্রযোজ্য না। হ্যাঁ, যেমন নয়নে কি কি পড়ে? চাল, ডাল, বই, খাতা, এগুলো নাউন। তো কিছু কিছু ক্ষেত্রে আলাদা ব্যাপার আছে। তো পরের যে বিষয়টা আমরা এখন একটু ভালোভাবে জানবো, নরমালি যে বিষয়গুলো আমরা শিখেছি এর আগেরও ক্লাসে যখন তোমরা ছিলা তখন। রিকগনিশন অফ নাউন বাই সাফিক্স। সাফিক্স নিশ্চয়ই তুমি জানো, সাফিক্স হচ্ছে একটা শব্দের শেষে কিছু যখন যোগ করা হয় সেটাই সাধারণত সাফিক্স। তো সেরকম সাফিক্স যোগ করে কি সাফিক্স আমরা একটা ওয়ার্ডের পরে দিলে সেটা সাধারণত নাউন হয়ে যায়।
সেরকম কিছু জিনিস আমি এখানে উঠিয়ে রেখেছি। আমি এখানে অ্যাডভান্স লিখে রেখেছি যাতে তোমাদের ক্লাসটা লিখতে বেশি সময় না যায়। তো আমরা এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সাফিক্স পার্টটা আমি দিয়েছি, যেমন এখানে নেস দেয়া আছে। এখন কোন শব্দের পরে নেস যুক্ত করলে সেটা নাউন হয়ে যাবে, সেরকম একটা শব্দ বলো দেখি। যেমন হতে পারে কি, খুবই পরিচিত একটা শব্দ, সেটা হচ্ছে হ্যাপিনেস। তারপর যেমন এখানে নেস যুক্ত হয়েছে, আমরা নরমালি এটা ধরে নিতে পারি এটা একটা নাউন। আচ্ছা, পরের যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে, তোমরা ধরতে পারছো কিনা জানি না, আসলে লকডাউন অবস্থায় ঘর থেকে তো বেরোনো যাচ্ছে না, সেক্ষেত্রে কোনো হোয়াইট বোর্ডের ব্যবস্থা করতে পারিনি। এই কারণে আমার বাসায় যে দেয়াল আছে, হ্যাঁ, টাইলসের, সেটাতে আমাকে লিখতে হচ্ছে তোমাদের সুবিধার কথা বিবেচনা করে। যাই হোক, সেকেন্ড যে সাফিক্সটা আমি দিয়েছি এখানে সেটা হচ্ছে শিপ, SHIP, শিপ। এই শিপ আবার ভেড়া না, এটা শব্দের শেষে যোগ করা হয়। তাহলে এই শিপ দিয়ে একটা শব্দ বলতে পারো? যেমন আমার যেটা লিখতে ইচ্ছে করছে খুব, সেটা হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ডের সঙ্গে যখন আমি শিপ দিয়ে দিব, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এই তো। তারপর ইন্টার্নশিপ, এরকম অনেক কিছু আমরা শিপ দিয়ে দিতে পারি। তো এরপরে যে ইয়েটা আমরা দেখতে পাচ্ছি সাফিক্সটা, সেটা কি আছে? TION। তো TION একটা সামনে একটা শব্দ দিয়ে তারপর TION যোগ করে দিলে সেটা সাধারণত নাউন হয়ে যাবে। তাহলে এই TION এটার সামনে কি দিতে পারি আমরা? যেমন অ্যাম্বিশন ইউজ করতে পারি। অ্যাম্বিশন, লক্ষ্য। তারপর দিতে পারি, আচ্ছা, এরপরে যে শব্দটা আছে আরেকটা যেটা আমরা লিখতে পারি CY দিয়ে, হ্যাঁ, সেরকম শব্দ যেমন এখানে CY দিয়ে আর কি দিতে পারি? এরিস্টোক্রেসি, এমন। তারপর আরেকটা এখানে সাফিক্স আছে নাউন হিসেবে, সেটা হচ্ছে মেন্ট। মেন্ট দিয়ে কি কি আমরা লিখতে পারি? মেন্ট হচ্ছে অ্যাসিডমেন্ট লেখা যায়, অ্যাসিডমেন্ট। আচ্ছা, সাপ্লিমেন্ট। এরপর আছে হচ্ছে সাফিক্স হিসেবে TH। TH দিয়ে কি হতে পারে? ডেথ, ট্রুথ। আচ্ছা, তারপর আরেকটা আছে এখানে হচ্ছে ডম। ডম যদি দিই, ডম দিয়ে কি হতে পারে? এটা হচ্ছে বোরডম। তারপর এটা দিতে পারি আমরা ফ্রিডম। আচ্ছা, তারপর আসে ইজম। ইজম, ইজম দিয়ে কি হতে পারে? রিয়েলিজম। রিয়েলিজম, ন্যাশনালিজম, হিন্দুইজম, মুসলিমিজম, এরকম। তারপর ইস্ট। ইস্ট দিয়ে কি হতে পারে? ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট, কেমিস্ট, এরকম আছে। TUDE, টিউড বা টিউড। আমরা লিখতে পারি অ্যাটিটিউড। অ্যাটিটিউড। তারপর ম্যাগনিটিউড, মাল্টিটিউড, এরকম। আচ্ছা, তারপর TURE, টিউর বা টিউব, যেমন ফিউচার। ফিউচার is TURE শেষে, তাহলে এটা ধরে নিতে পারি একটা নাউন। আচ্ছা, ফিউচার। এরপর আসা হচ্ছে NCE। NCE দিয়ে অনেকগুলো লিখতে পারি, যেমন ইম্পর্টেন্স হতে পারে একটা, ইম্পর্টেন্স। তারপর কম্পিটেন্স,
এরকম ইগনোরেন্স, অনেক কিছু আসতে পারে। আচ্ছা, তারপর আসো তুমি ইআর, ইআর দিয়ে কি হতে পারে? টিচ থেকে টিচার, স্পিক থেকে স্পিকার। এরপর আসো ও আর, ও আর এটা এটা দিয়ে কি হতে পারে? অ্যাক্টর, ক্রিয়েটর, এরকম তো, মনিটর। ওকে, আমরা এখানে লিখি অ্যাক্টর। আচ্ছা, এরপর আসা হচ্ছে লজি, লজি দিয়ে কি কি হতে পারে? লজি দিয়ে বায়োলজি, কসমোলজি, অনেক কিছু। বায়োলজি। আচ্ছা, তারপর আসো শিপ, শিপ আমরা আগেই দিয়েছি, এটা ডাবল করার দরকার নেই। তারপর এখানে আরেকটা আছে ভার্ব ওয়ানের সাথে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করেও নাউন হতে পারে, তবে এটার ক্ষেত্রে একটু শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য, কারণ ভার্বের সাথে আইএনজিটা সব সময় তোমার নাউন হবে না, হ্যাঁ। তবে এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটা কিরকম আমরা দিতে পারি? যেমন গার্ডেনিং, গার্ডেন থেকে গার্ডেনিং, গার্ডেনিং যে কোনো ভার্বের সাথে আইএনজি আমি দিতে পারি, যেমন হচ্ছে গোয়িং, নোয়িং, সিলেক্টিং, এরকম। তাহলে আপাতত আমরা এগুলো বেশ কয়েকটা বের করেছি। তো কোনো যে বেস ওয়ার্ড বা কোনো শব্দের শেষে সাফিক্স যোগ করে আমরা ওই শব্দটাকে নাউনে রূপান্তর করতে পারি। এগুলো হচ্ছে বেসিক একটা ধারণা আমাদের মোটামুটি। তবে এটাই শেষ না, এরপরে যে বিষয়টা হচ্ছে যে এগুলো যেমন ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ থাকলে যে সব সময় শেষে শিপ থাকলে ওটা অবশ্যই নাউন হবে এমন কিন্তু একবার এক্সাক্ট ধরে নেওয়া যাবে না। তবে এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ধরে নেব, এই জন্য আমাদেরকে নাউনের ইউজিংটা জানতে হবে, হ্যাঁ। তাহলে চলে আসো, আমি এটা এখন মিশিয়ে দিই, দিয়ে আমরা একটা চার্ট নিয়ে আসি, সেটাতে আমরা শিখতে পারবো যে কিভাবে একটা শব্দ অবশ্যই নাউন হবে ইউজিং অনুযায়ী। চলে আসো পরের আলোচনায়। স্টুডেন্ট, এর আগের চার্টে তোমাদের যে সাফিক্স গুলো দেখানো হয়েছে নাউন গঠনের জন্য, এই প্রত্যেকটা সাফিক্স দিয়ে তোমরা কমপক্ষে 5টা করে নাউন খাতায় লিখবা, লিখে সেগুলো কমেন্ট বক্সে আপলোড করে দিবা, আমি পরে সেগুলো তোমাদেরকে চেক করে দিয়ে দেবো। ওকে, তাহলে এখন আসো আমাদের রিকগনিশন অফ নাউনের পরের যে পর্যায়টা, সেই পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্সে ওয়ার্ডের অবস্থান অনুসারে নাউন কিভাবে চিনব। একটা শব্দের অবস্থান অনুযায়ী কিন্তু তার পার্টস অফ স্পিচটা আমরা সিলেকশন অবশ্যই করে নিতে পারি। সেক্ষেত্রে প্রথম যে অপশনটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, যেমন এটা খুবই ইজি একটা টার্ম, যেমন কি কি থাকতে পারে? মানি, can't buy, money can't buy happiness। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? অবভিয়াসলি তুমি বলবা মানি সাবজেক্ট, কারণ মেইন ভার্বের সামনে সাবজেক্ট থাকে। তাহলে এখানে মানিটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটা একটা নাউন হিসেবে কাজ করেছে, তাহলে মানি হচ্ছে একটা নাউন। আচ্ছা, তারপরে আরো আমরা এক্সাম্পল দিতে পারি। ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ। তো এখানে সাবজেক্ট কোনটা? মেইন ভার্বের সামনে সাবজেক্ট থাকে, তাহলে এখানে ওয়াটার হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা একটা নাউন। আচ্ছা, এরকম যে কোনো শব্দই আমরা অনেকগুলো সেন্টেন্স এখানে মেকিং করে দেখাতে পারি। যেমন তুমি আরো দিতে পারো হচ্ছে রিডিং ইজ আ গুড হ্যাবিট। তাহলে এখানে ভার্বের সামনে সাবজেক্ট, রিডিং হচ্ছে একটা নাউন, তাহলে একটা নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। আচ্ছা, আমাদের পরের টপিক হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে।
তাহলে অবজেক্ট হিসেবে নাউন কিভাবে বসতে পারে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিতে পারি। যেমন এখানেই ধরে নেওয়া যায় যে মানে এখানে সাবজেক্ট, অবজেক্ট কোনটা, অবজেক্ট কোন জায়গায় থাকে, মেইন ভার্বের পরে সাধারণত অবজেক্ট থাকে। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা, বাই, কেনা, বাই হচ্ছে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের পরে কি আছে, হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস শব্দটা তুমি জেনে থাকবা যে শব্দের শেষ অংশে যদি নেস থাকে সেটা সাধারণত নাউন হয়ে যায়। আবার দেখো এটা ভার্বের অবজেক্ট হিসেবে আছে, তার মানে এটা অবশ্যই একটা নাউন। এই তো। আচ্ছা, আরো এক্সাম্পল দিতে পারো যে আই লাভ ক্রিকেট, I love cricket. She likes swimming. তাহলে মেইন ভার্বের পর অবজেক্ট, ভার্বের অবজেক্ট যেটা থাকে সেটা অবশ্যই নাউন। এখানে মেইন ভার্বের পর ক্রিকেট অবজেক্ট হিসেবে আছে, তার মানে এটা একটা নাউন। তাহলে নাউন এখানে কি কি শিখলাম, যে নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে থাকতে পারে। আচ্ছা, সেকেন্ড থার্ড যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন কোনগুলো, প্রিপোজিশন সম্বন্ধে আমরা এর আগে ক্লাসে শিখেছি, যেমন অফ, ফ্রম, উইদাউট, উইথ, বাই, এরকম অনেকগুলো হচ্ছে প্রিপোজিশন আছে। প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর আ নাউন, তার মানে একটা নাউনের সামনে প্রিপোজিশন বসে, তবে প্রিপোজিশনের পরে নাউন বসে, ঠিক এই কথাটাই এখানে বলা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন the cow lives on grass. The cow lives on grass, তার মানে এখানে দেখো প্রিপোজিশন কোথায়, প্রিপোজিশন ভার্বের পরে এখানে হচ্ছে অন একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে কি বসেছে, এটা নাউন। তাহলে নাউনের সামনে প্রিপোজিশন বসে আর প্রিপোজিশনের পরে নাউন বসে। আচ্ছা, এরপর আরো আমরা এক্সাম্পল লিখতে পারি যে উইদাউট এডুকেশন, without education development is impossible. Without education development is impossible. তাহলে এখানে উইদাউট তো প্রিপোজিশন আমরা সবাই জানি, তো প্রিপোজিশনের পরে কি বসেছে, এডুকেশন, এই যে শেষে আছে টি আই ও এন, এদিক একদিক দিয়ে আমরা ধরে নিতে পারি এটা একটা নাউন, আবার সেটা সেই নাউনটা আবার কার পরে আছে, দেখো প্রিপোজিশনের পরে, উইদাউট এর পরে, তার মানে এটা অবশ্যই 100% একটা নাউন। তাহলে এই এই সংজ্ঞা অনুসারে যে প্রিপোজিশনের পরে নাউন বসে। আচ্ছা, তারপর 4 নাম্বার অপশন এখানে দেখতে পাচ্ছি যে পজেসিভ কেস, পজেসিভ কেস এর পরে একটি ওয়ার্ড থাকলে উক্ত ওয়ার্ডটি নাউন হয়। এখন আসো পজেসিভ কেসটা কি। পজেসিভ কেস হচ্ছে, পজেসিভ বলতে অধিকার বোঝায়, হ্যাঁ। তাহলে পজেসিভ কেসের মধ্যে আছে, তুমি অবশ্যই ভালো করে জানো যে পজেসিভ কেস আমাদের আই এর পজেসিভ কেস হচ্ছে মাই, মানে নিজের অধিকার যেগুলো বোঝায়। তারপর আওয়ার, আওয়ার মানে হচ্ছে আমাদের। তারপর হচ্ছে ইয়োর, ইয়োর মানে তোমার, তোমার নিজের। তারপর আসা হচ্ছে হিজ, হার, তারপর দেয়ার আর ওর, এই তো। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের পজিটিভ কেস। তাহলে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, এগুলোকে বলা হচ্ছে পজিটিভ কেস। তো পজিটিভ কেসের পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেইটা হয়ে যাবে আমাদের নাউন। যেমন I have lost my all.
আই হ্যাভ লস্ট মাই অল। তাহলে এখানে দেখো এই যে মাই, মাই হচ্ছে একটা পজিটিভ কেস, মায়ের পর যদি কিছু থাকে সেটা একটা নাউন, নাউন প্রনাউন একই জিনিস। আচ্ছা, তারপর আসা হচ্ছে আরো লিখতে পারো যে শি ইজ মাই এভরিথিং, শি ইজ মাই এভরিথিং, সে আমার সব কিছু। আচ্ছা, তাহলে এখানে দেখো মাই হচ্ছে একটা পজিটিভ কেস, আর এভরিথিং তাহলে এখানে একটা নাউন হিসেবে কাজ করেছে, এটা একটা নাউন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর পজিটিভ কেসের আরো কিরকম হবে, যে হচ্ছে আই লাইক হি ইজ প্লেইং, তাহলে এখানে হিজ এর পর যখন তুমি প্লেইংটা দিবা, তো প্লেইং একটা নাউন। হুম, যখন হচ্ছে আই উই লাইক দেয়ার গ্রেজিং, এরকম গ্রেজিংটা হচ্ছে এখানে কি নাউন। এরকম অনেকগুলো এক্সাম্পল, মানে পজিটিভের পরে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হিসেবে ধরে নিতে হবে। আচ্ছা, নাম্বার 5, 5 নম্বরে আছে খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে আর্টিকেলের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই একটা নাউন হবে। সেটা কিভাবে? তাহলে দেখো আর্টিকেলের পর, আর্টিকেল কিরকম হতে পারে, দা ম্যান ইজ আ লায়ন। দেখো, তাহলে এখানে আর্টিকেল কি আছে, দি, দি এর পরে ম্যান, তো দি এর পরে একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু ভার্বের সামনে একটাই শুধু ওয়ার্ড আছে, তাহলে এটা একটা নাউন। আর দি হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নাউন। আচ্ছা, পরে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, দ্য ডিস্ট্রাকশন was very hazardous। তো এখানে দেখো যে প্রিপোজ ইয়া কি আছে, আর্টিকেল, আর্টিকেলের পর এখানে যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমরা নরমালি জানি যে টি আই ও এন, এগুলো এটা থাকলে অবশ্যই এটাকে আমরা নাউন হিসেবে ধরে নিই। তবে সবচেয়ে বড় যেটা সত্য সেটা তো এখানে বলাই হচ্ছে যে আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড যদি থাকে, হ্যাঁ, তাহলে সেটার ক্ষেত্রে এটা ধরে নিতে হবে এটা একটা নাউন। কারণ আর্টিকেলের পরে যে কোনো শব্দকে আবার তোমার নাউন হিসেবে ধরে নেওয়া যাবে না। যেমন যদি থাকে যে হচ্ছে এ গুড ম্যান, অ্যান অনেস্ট পারসন, তো এখানে অনেস্ট তা তো কখনোই নাউন না, হ্যাঁ। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান, এগুলোর পর অ্যান এর পরে অনেস্টটা নাউন হিসেবে ধরা যাবে না, কারণ অনেস্টের পরে আবার পারসন আছে, হ্যাঁ। যদি থাকতো যে এ ম্যান, সেক্ষেত্রে আমরা ম্যানটাকে নাউন হিসেবে ধরে নেব, কিন্তু যদি থাকে অ্যান অনেস্ট ম্যান, এই যে অনেস্ট আছে আবার ম্যান আছে, সেক্ষেত্রে অনেস্টটাতে অ্যাডজেক্টিভ, এখানে ম্যান হচ্ছে নাউন। একটু খেয়াল রাখতে হবে যে আর্টিকেলের পর সিঙ্গেল কোনো ওয়ার্ড যদি থাকে, হ্যাঁ, তবে সেটা হবে আমাদের নাউন। ওকে, এই এই বিষয়গুলো নিয়ে যে কয়েকটা 5টা টপিক আছে, এই 5টার যে এক্সাম্পলগুলো আছে, তোমরা আবার এগুলো বেশি বেশি কয়েকটা এক্সাম্পল তৈরি করে সেগুলো আবার কমেন্ট বক্সে আপলোড করবা। আর পরের আলোচনা এটা আমরা মিশিয়ে দিয়ে তারপর পরের আলোচনাগুলো করি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তোমরা নিশ্চয় জেনে থাকবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দিস, দিস সিঙ্গুলার, দিস হচ্ছে প্লুরাল, দোজ, দ্যাট, অথবা দ্যাট দোজ। আচ্ছা, তো এই চারটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন হিসেবে ধরে নিব। সেক্ষেত্রে কিরকম হতে পারে উদাহরণগুলো? ভিজ, ভিজ বলতে উদাহরণকে বোঝায়। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি দিস গো is suitable here। তো দেখো গো নরমালি কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, গো মানে যাওয়া, গো একটা ভার্ব,
কিন্তু এখানে গো হিসেবে গো এর সামনে কি আছে, দিস, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। এই কারণে এই দিসের কারণে এই গোটা একটা নাউনের হিসেবে কাজ করেছে, তার মানে গো এখানে একটা নাউন। ওকে, আমরা আর একটা উদাহরণ দিতে পারি এখানে। যেমন those men are my friend. মাই ফ্রেন্ড, তাহলে হচ্ছে those men are my friend। তো এখানে দেখতে পাচ্ছ যে those, তো those এর পর যেটা আছে সেটা অবশ্যই একটা নাউন, এই তো। তাহলে those ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই একটা নাউন। আচ্ছা, এর পরের যে হিস্টোরিটা আছে সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পর একটি ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়ে যায়। কারণ প্রশ্ন হচ্ছে ডিটারমিনারটা কি। ডিটারমিনার সম্বন্ধে এর আগে ক্লাসে আলোচনা করা হয়েছে। ডিটারমিনারের একটা বড় ধরনের ক্লাস আমরা সামনে আবার নিব। তবে আপাতত যেটা বিষয়, ডিটারমিনার হচ্ছে সংখ্যা, পরিমাণ, আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। সংখ্যা, পরিমাণ, আর্টিকেলের সাথে আবার ডেমনস্ট্রেটিভ বা পজিটিভও থাকতে পারে, এগুলো সবগুলোকে ডিটারমিনার বলা হচ্ছে। তো ডিটারমিনারের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন। তাহলে আসো দেখি আমরা ফার্স্ট কি ডিটারমিনারের ডেফিনিশনটা একটু সংক্ষেপে আমি লিখে রাখি। সেটা হচ্ছে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ আমরা দিতে পারি, ডেমনস্ট্রেটিভ, আর হচ্ছে পজিটিভ, এগুলোকে কম্বাইন্ড আকারে বলা হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে কি ওয়ার্ড থাকবে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি। wait here for a while। তো এই এক্সাম্পলটায় দেখা যাচ্ছে যে এখানে ডিটারমিনারটা কোথায়। ডিটারমিনার অবশ্যই আর্টিকেল এ আছে, তো ডিটারমিনারের পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হোয়াইলটা হচ্ছে একটা নাউন। ওকে, আচ্ছা, আর দু একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। উই হ্যাভ সাম বিলস। তো এখানে সাম একটা ডিটারমিনার, তাহলে বিল হচ্ছে একটা নাউন। ডিটারমিনারের পরে যদি কিছু থাকে সেটা অবশ্যই নাউন। আচ্ছা, তবে একটু দ্রুত আলোচনাগুলো করে দিই কারণ এরপরে আমাদের আরো বেশি আলোচনা আছে। আর যদি ডিটেলস কোনো বুঝতে সমস্যা হয়ে যায় তাহলে আমাকে জানাবো, আমি সেটা ডিটেলস একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড যদি থাকে, সিঙ্গেল ওয়ার্ড আগেরগুলোর মতোই, তাহলে সেটা অবশ্যই নাউন হিসেবে আমাদের ধরে নিতে হবে। যেমন অ্যাডজেক্টিভ তো তুমি জানো, অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যাকে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি যে আই স অ্যাম modest man। এই তো, তাহলে এখানে দেখা যাচ্ছে যে modest একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর যেটা থাকে সেটা একটা নাউন। আচ্ছা, he has no right to scold you। তো এখানে দেখো দেয়া আছে যে হি হ্যাজ নো রাইট। তো এখানে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ যাই বলো, নো হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর দেখা যাচ্ছে যে শব্দটা আছে সিঙ্গেল ওয়ার্ড কিন্তু প্রিপজিশনের আগে, তাহলে এখানে ইনফিনিটিভের আগে, তাহলে এখানে রাইটটা হচ্ছে একটা নাউন। তাহলে নো এর পরে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা অবশ্যই একটা নাউন। ওকে,
এই তো এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, এই এই যে কথাগুলো আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে যে কথাটা বলা হয়েছে মানে এই যে সিঙ্গেল ওয়ার্ড বিষয়, সেটা হচ্ছে কি আর্টিকেলের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা হয়ে যাবে নাউন। আচ্ছা, তারপরে যে আলোচনাটা করা হয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটাও হয়ে যাবে নাউন। ডেমনস্ট্রেটিভটা কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমাদের দিস দ্যাট দোজ, হ্যাঁ, এগুলোর পরে যদি কিছু থাকে দিস ম্যান, দিস ডকুমেন্টস, দোজ ডকুমেন্টস, দিস কাউজ, তো এগুলো হবে তোমার নাউন। এখানে ডিটারমিনারের ক্ষেত্রে কি বলা হয়েছে, ডিটারমিনারের পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটাও কি হয়ে যাবে নাউন। এখন ডিটারমিনারটা কি? ডিটারমিনার হচ্ছে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, এই সব কয়টাকে একত্রে আমরা ডিটারমিনার বলছি সংক্ষেপে আর কি। তো ডিটারমিনার পর সিঙ্গেল ওয়ার্ড থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট হিয়ার ফর আ হোয়াইল, তাহলে এখানে এ হচ্ছে একটা ডিটারমিনার, এর পরে একটা সিঙ্গেল ওয়ার্ড আছে সেটা অবশ্যই নাউন। আচ্ছা, পরেরটা দেখা যাচ্ছে উই হ্যাভ সাম ডিলস, তো উই হ্যাভ সাম এখানে হচ্ছে একটা ডিটারমিনার, তারপরে হচ্ছে ডিল হবে একটা নাউন। আচ্ছা, নাম্বার 8 এর আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর পর যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন। সেক্ষেত্রে আমরা দেখতে পারি আই স আ মডেস্ট ম্যান, তাহলে এখানে মডেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, মডেস্টের পর আছে ম্যান, তাহলে ম্যান একটা নাউন। এরপরে হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ, নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নো এর পরে কি আছে রাইট একটা অ্যাবসলিউটলি নাউন। ওকে, তো নাউন কখনো পাশাপাশি বসে না, হয় দুটো নাউনের মাঝখানে একটা প্রিপোজিশন থাকতেই হবে, অথবা দুটো নাউন যদি কখনো পাশাপাশি বসে বলে মনে হয় তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং দ্বিতীয় নাউনটি তার অবস্থান ঠিক রাখে নাউন হিসেবে। তো আমরা এই জন্য একটু রুলটা লিখে ফেলি যে দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটার এক্সাম্পল আমরা দেখে নিতে পারি যে কি কি আছে। এক্সাম্পল হিসেবে দিতে পারি ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স ডে। ডে শব্দটা একটা নাউন, আর ইন্ডিপেন্ডেন্স শেষে এনসিই থাকার কারণে ওই যে সাফিক্স, যেহেতু এই শব্দটার শেষে সাফিক্স হিসেবে আছে এনসিই, সুতরাং এটা নাউনের মতো দেখতে, কিন্তু নাউন সদৃশ হলেও দুটো নাউন যেহেতু পাশাপাশি বসে না সেহেতু প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। ওকে, অ্যানাদার এক্সাম্পল আমরা লক্ষ্য করতে পারি যে স্কুল বাস, এখানে দুটোই নাউন, দেখতে মনে হচ্ছে দুটোই নাউন, দুটো নাউন যেহেতু পাশাপাশি বসে না সেহেতু পরেরটা নাউন এবং নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং সামনের নাউনের মতো দেখতে ওয়ার্ডটা হবে একটা অ্যাডজেক্টিভ। কারণ বাসটা কিসের, কোন বাস, কেমন বাস, কিসের বাস, সেটা অবশ্যই স্কুল বাস। যেমন এখানে বলছে ডে, কোন দিন, কিরকম দিন, কিসের দিন, ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাঁ, স্বাধীনতা দিবস। আচ্ছা, আরো আমরা লিখতে পারি ঢাকা ইউনিভার্সিটি। ওকে, তাহলে ঢাকা এখানে নাউন হলেও এটা এখানে কাজ করেছে অ্যাডজেক্টিভ হিসেবে এবং পরের যে ওয়ার্ডটা আছে সেটা নাউন। তাহলে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকা শব্দটি ইউনিভার্সিটিকে কোয়ালিফাই করার কারণে ঢাকা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ওকে, এরকম আর কি অনেকগুলো অনেক এক্সাম্পলে তোমরা রাখতে পারো। আমরা পরের যে রুলটা আছে সেটাতে যেতে পারি, নাম্বার 10, 10 নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে নাউন হয়, এটা এর আগে আলোচনা করা হয়েছে, কিন্তু আবার দুটো প্রিপোজিশনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটা সাধারণত নাউন হয়ে থাকে। তাহলে রুলটা আগে লিখে ফেলি, তাই না? তো দুটি প্রিপোজিশনের
মাঝের ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। তো উদাহরণ একটা আমরা দেখে নিতে পারি, যেমন বাই ডিডন্ট অফ। তাহলে এখানে দেখো বাই একটা প্রিপজিশন, আবার অফ হচ্ছে এখানে একটা প্রিপজিশন। তাহলে দুই প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা সেটা সাধারণত নাউন। ওকে, আর এক্সাম্পল কি দিতে পারো, যেমন ইন অর্ডার টু। ইন অর্ডার টু, ইন এখানে প্রিপজিশন, টু প্রিপজিশন, তাহলে মাঝখানের শব্দটা হবে নাউন। ওকে, আর এক্সাম্পল দেওয়া যেতে পারে ইন অ্যাকর্ডেন্স উইথ। তাহলে এখানে ইন এই দুটো হচ্ছে প্রিপজিশন, আর মাঝখানে এই শব্দটা হবে নাউন। ওকে, তো দুইটা প্রিপজিশনের মাঝখানে শব্দটা সাধারণত নাউন হয়ে থাকে। আচ্ছা, তো পরের এক্সাম্পলে আমরা চলে যাব। আমরা এই আলোচনাটা বেশি দীর্ঘায়িত করব না, এরপরে যেটা দু একটা রুলস দেখে আমরা শেষ করে দেব। 11 নম্বরে যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডিটারমিনার সম্বন্ধে আমরা যা জেনেছি এর আগে। ডিটারমিনার এবং প্রিপজিশন এই দুটোর মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটা হয়ে যাবে নাউন। যেমন আমার রুলটা লিখে ফেলি আগে, ডিটারমিনার ও প্রিপজিশন এর মাঝের ওয়ার্ডটি নাউন হয়। হ্যাঁ, তাহলে এখন ডিটারমিনার সমান নিশ্চয়ই একটু আগে বলেছি, ডিটারমিনার হচ্ছে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজিটিভ এবং ডেমনস্ট্রেটিভ, এগুলোর সবগুলোকে ডিটারমিনার বলা হয়। আচ্ছা, তাহলে এরকম ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে একটা ওয়ার্ড উদাহরণ আমরা দিতে পারি, দিস ইজ দ্য go of the world. This is the go of the world. তাহলে এখানে দেখো দি হচ্ছে একটা ডিটারমিনার এবং অফ হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা সেটা কি, গো। গো দেখতে ভার্ব মনে হলেও এটা এখানে নাউন হিসেবে কাজ করেছে, তাহলে দো গো এখানে একটা নাউন। ওকে, আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, he is the know of the he is the know of the fact। তো এখানে দেখো দি হচ্ছে ডিউটি অফ হয়ে গিয়েছিল, তো যে এক্সাম্পলে ছিলাম যে হি ইজ দ্য নো অফ দ্য ফ্যাক্ট, তাহলে এখানে দি হচ্ছে একটা ডিটারমিনার এবং অফ হচ্ছে একটা প্রিপজিশন। তো ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানের ওয়ার্ডটি একটা নাউন, যদিও নো দেখতে ভার্বের মতো, কিন্তু এটা এখানে নাউন হিসেবেই কাজ করবে, কারণ অবস্থান অনুযায়ী পার্টস অফ স্পিচ গুলো নাম চেঞ্জ করতে পারে। আচ্ছা, আমরা আরো অনেক एग्जांपल দিতে পারি, যেমন হচ্ছে দ্য পারপাস অফ এডুকেশন, অথবা লিখতে পারো হচ্ছে দ্য কনক্লুশন অফ দ্য story was very sad। তো দ্য কনক্লুশন, দা হচ্ছে এখানে ডিটারমিনার এবং অফ হচ্ছে প্রিপজিশন, দুইটার মাঝখানের ওয়ার্ডটি হচ্ছে একটা নাউন। ওকে, তো আমরা আরেকটা एग्जांपल দেখতে পারি, যেটা খুবই, এটা দিয়ে আমাদের আজকের পার্ট আমরা শেষ করব ক্লাসটা। 12 নাম্বার, এটাতে আসতে পারে হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ এর
অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে। আচ্ছা, নাউন বা নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজের অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে, কারণ অ্যাপোজিটিভটা কি এটা ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন হচ্ছে মাই ফেভারিট টিচার সুমন teaches us English. ওকে, তাহলে মাই ফেভারিট টিচার সুমন টিচেস আস ইংলিশ। তো এখানে দেখো মাই ফেভারিট টিচার টিচেস আস ইংলিশ একটু দিলে যথেষ্ট ছিল, অথবা সুমন টিচেস আস ইংলিশ, কিন্তু এখানে সুমনকে পরিচয় করে দেওয়া হলো যে সে হচ্ছে মাই ফেভারিট টিচার। তাহলে এটা এখানে হয়ে যাবে নাউন ফ্রেজ, আর সুমন এখানে নাউন। ওকে, তাহলে এই সুমনের সুমন সম্বন্ধে এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে এখানে মাই ফেভারিট টিচার। তাহলে কোনো নাউন সম্বন্ধে যখন এক্সট্রা কোনো তথ্য দেওয়া হয় সেটাই হচ্ছে একুইজিটিভ। আচ্ছা, আরো একটা एग्जांपल দিলে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। যেমন আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ইমরান। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ইমরান। তাহলে আই লাভ ইমরান একটু দিলে যথেষ্ট ছিল, কিন্তু এখানে ইমরানটা কি, ইমরান হচ্ছে আমার ভালো বন্ধু, এই কারণেই মাই বেস্ট ফ্রেন্ড কথাটা এক্সট্রা হিসেবে এসেছে, এটাই হচ্ছে একুইজিটিভ। তাহলে নাউন বা নাউন ফ্রেজের একুইজিটিভ হিসেবেও নাউন বসতে পারে। তাহলে এখানে মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে নাউন ফ্রেজ এবং ইমরান এখানে নাউন। ওকে, তাহলে যে বিষয়গুলো আলোচনা করা হলো আজকের ক্লাসে নাউন সম্বন্ধে, নাউনের ডেফিনিশন, সাফিক্স, নাউনের কোন কোন সাফিক্স যুক্ত করলে সেটা নাউন হিসেবে বোঝা যায়, আর নাউনের অবস্থানগুলো আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা এগুলো ভালো করে বাসায় খাতায় টুকে নিয়ে প্র্যাকটিস করবে, এবং প্রত্যেকটা উদাহরণের 4-5টা করে আরো বেশি বেশি আইটেম তোমরা খাতায় লিখে সেগুলো এখানে আপলোড করবে, আমি চেক করে দিব। ডিয়ার স্টুডেন্ট, ধন্যবাদ আমার সাথে ইংলিশ ক্লাসে থাকার জন্য। আগামী কাল তোমাদের জন্য থাকছে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা, অ্যাডজেক্টিভের ডেফিনিশন, অ্যাডজেক্টিভের সাফিক্স প্রিফিক্স এবং অ্যাডজেক্টিভের অবস্থান আমরা চিহ্নিত করব আগামী ক্লাসে। তো সে পর্যন্ত ভালো থাকো, টিল দেন আল্লাহ হাফেজ।